যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি কেন যাবেন না? মেঘলা এখন আর রাস্তার সাধারণ কোনো মেয়ে নয়, সে এখন 50,000 কোটি টাকার সম্পত্তির একমাত্র ওয়ারিশ। যে অনেক মেঘলার বাবার চিকিৎসার জন্য বৃষ্টির মতো বড়লোকের মেয়েকে বিয়ে করেছিল এবং মেঘলাকে ডিভোর্স দিতে চাইছে, সেই অনেকের সামনে যখন মেঘলার এই আসল পরিচয় আসবে তখন অনেকের অবস্থা কী হবে? আর মেঘলাই যখন জানতে পারবে অনেক তাকে ডিভোর্স দিতে চাচ্ছে, তখন মেঘলা কি পারবে তার করা এই বেইমানি ক্ষমা করতে? আসসালামু আলাইকুম দর্শক, গরিব ঘরে রাজপুত্র নাটকের 11তম পর্ব আমাদের সবাইকে চমকে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো আগামী 12তম পর্বে কি কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে। আর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। গত পর্বে আমরা দেখেছি অনেক তার আসল সত্য আড়াল করতে না পেরে বৃষ্টির কাছে সব স্বীকার করে নেয়। সে দাবি করে মেঘলার বাবার অপারেশনের 5 লাখ টাকার জন্যই সে বৃষ্টিকে মিথ্যা বলে বিয়ে করেছে। বৃষ্টি তাকে অপশন দেয়, হয় মেঘলা না হয় বৃষ্টি। আর অনেক শেষ পর্যন্ত বৃষ্টির টাকা ও আভিজাত্যকেই বেছে নেয় এবং মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পের আসল মোড় ঘোরে একদম শেষে। মেঘলা সেই ছোট্ট ভাতের হোটেলে হাজির হয় এক রহস্যময় ম্যানেজার। সে জানায় মেঘলা আসলে সলিমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিড কোম্পানিজ এর হারানো মেয়ে এবং 50,000 কোটি টাকার মালিক। এমনকি তৎক্ষণাৎ তার হাতে 1,000 কোটি টাকার একটি এডিট কার্ড তুলে দেয়। 12তম পর্বে আমরা দেখব মেঘলার এই বিশাল পরিবর্তনের খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়বে। অনেক যখন জানতে পারবে তাকে ডিভোর্স দিতে চেয়েছে সে আসলে বৃষ্টি থেকে 1000 গুণ বেশি ধনী, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। অনেক হয়তো আবারও মেঘলার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মেঘলা কি তাকে ফিরিয়ে নেবে? দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন। আপনাদের কাছে কোন জুটিটি বেশি প্রিয়, মেঘলা অনিকের জুটি নাকি বৃষ্টি অনিকের জুটি? আপনারা অনিককে কার সাথে দেখতে চান? আমাদের মনে হয় অনিক একজন লোভী মানুষ, সে বারবার রূপ বদলায়। আপনাদের কি মনে হয় মেঘলা কি অনিকের থেকেও যোগ্য এবং সৎ কাউকে ডিজার্ভ করে, যে তাকে তার বিপদে ছেড়ে যাবে না? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে লিখুন। অন্যদিকে রাতুল, যে অনেকে পথে বসানোর ছক এঁকেছিল, মেঘলার এই নতুন পরিচয় রাতুলের সেই পরিকল্পনায়ও হয়তো ভেস্তে যাবে। মেঘলা কি তার পালিত বাবা মাকে নিয়ে সেই রাজপ্রাসাদে ফিরে যাবে? 12তম পর্বে এই আবেগঘন দৃশ্যগুলো দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, 12তম পর্ব কবে আসবে? সাধারণত এই নাটকটি প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে আপলোড হয়ে থাকে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই এই টানটান উত্তেজনা পর্বটি দেখতে পাবেন। আগামী 31 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টায় আপনারা এই পর্বটি কারুহিম ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। গল্পের পরবর্তী মোড় জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওটি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।